কিসের শব্দ হলো? কিসের শব্দ হলো বৌমা? সত্যি তো কিসের শব্দ হলো মা? আমিও তো শব্দ শুনে দেখতে এলাম কি হলো। তো কিসের শব্দ? কিসের শব্দ হলো? জানি না তো, ঘরে তো কেউ নেই। কে শব্দটা করলো? কেউ নেই মানে? কেউ নেই মানে বর্ষা নেই, অপু নেই, এমনকি সুপর্ণাও নেই বাড়িতে। বাড়িতে কেউ নেই? না না, কেউ তো কারোর ঘরে নেই, তাই আমি ভাবলাম আর কি বাড়িতে নেই। না না, ছাদে টাদে যায়নি তো? ছাদে না, ছাদে তো যায়নি। আমি তো মনে করেছি আপনি ওদেরকে কোথাও পাঠিয়েছেন। না না, আমি কোথাও পাঠাইনি, কোথাও ও পাঠাননি। আমার তো মনে হচ্ছিল আপনার কাছ থেকে পারমিশন নিয়ে, সামনে তো পুজো, তাই পুজোর শপিং করতে গেছে, সিনেমা টিনেমা দেখতে গেছে হয়তো। তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে মেজে বৌমা? আমি অনুমতি দেব? দিয়েছি কখনো? উমা, তাহলে কি ওরা বিনা অনুমতিতে চলে গেল? তুমি সত্যি বলছো মেজে বৌমা ওরা কেউ বাড়িতে নেই? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, কেউ কোথাও নেই। ঠিক বলছো তো? ঠিক বলছি। আসুক, ওদের একদিন কি আমার একদিন আস। কোথায় গেছিলে দু বোনে মিলে? সেজে বৌমা, তা দু বোনে মিলে ভর দুপুরে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ওই মেয়ের কথা নয় বাদই দিলাম, কোথায় গিয়েছিলে তুমি? এবার উত্তর দাও, দেখ কেমন লাগে। আজ দুবুনে যা ঝাড় খাবে না। উফ, সেজে বৌমা, দেখো তুমি কি ধরনের সাজ সেজেছো? এরকম ধরনের সাজ তো তুমি কখনো সাজোনি। চোখে মোটা করে কাজল, ঠোঁটে রং লাগিয়েছো, কি ধরনের সাজ? দেখুন মা দেখুন, মুখে মেকআপ করেছে, লাল লাল কি সব লাগিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি। তা সেজে বৌমা, এমন ধারা সাজ সেজেই ভর দুপুরে তুমি কোথায় গিয়েছিলে শুনি? জুল জুল করে বোনের দিকে কি তাকাচ্ছ? এই ভর দুপুরে কাঠফাটা রোদে সাজুগুজু করে কোথায় যাওয়া ছিল? কথার উত্তর দাও। চুপ করে আছো কেন? মলজা, মুখে দই জমিয়ে রেখেছে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন, আমিও তাই দেখছি। আরে কি হলো, তোমরা সত্যিটা তো বলো, কোথায় গেছিলে? আর এই যে অপু, অন্য সময় তো তোমার মুখে ওই পপকর্নের মতন খই ফোটে, এখন চুপ করে আছো কেন বলো? ওই দেখো, কিছুই বলে না। দেখো অপু, এখন যখন মা জেনে গেছে যে তোমরা মায়ের পারমিশন ছাড়াই বেরিয়ে গেছিলে, তখন আর সত্যিটা চেপে রেখে লাভ নেই, বলো কোথায় গেছিলে? আরে এই সুপর্ণা, তুমি চুপ করে আছো কেন, বলো কোথায় গেছিলে মাকে? একই সেজে বৌদি, ছোট বৌদি, তোমরা বাড়ি চলে এসেছো? আমি তো তোমাদের জন্য দাঁড়িয়েই আছি। তোমরা কি গো? এই যে আরেকজন এলেন, তাহলে তুই মুখ ফুটে বলে আমাদেরকে উদ্ধার কর, কোথায় গিয়েছিলি? আসলে জেঠিমণি, ওই যে আমার যে বান্ধবীটা আছে না তো পূর্ব পাড়াতে, রাখির বাড়িতে আমি না নোটস নিতে গেছিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে সেজে বৌদি আর ছোট বৌদি বসার ঘরে বসে আছে, তাই ভাবলাম যে ওদেরকেও সাথে করে নিয়ে যাই, আসার সময় তিনজন মিলে একসাথে হেঁটে হেঁটে ফিরবো। কিন্তু ওরা তো এলোই না। ও ছোট বৌদি, বলছি তোমরা এলে না কেন গো? এলাম না, গেছিলাম তো আসলে ওই রাখি ওর বাড়ি খুঁজে পাইনি। ওই যে 31 নম্বর পূর্বপাড়া। ও 31 বলেছিলে না? 31, আমি না 13 শুনেছিলাম জানো তো। আসলে 31-এর উল্টোই তো 13, ওই জন্য অপু একটু গুলিয়ে গেছিল। ও বাবা, তুমিও গুলিয়ে ফেলো? আমি তো জানতাম তুমি অন্য মানুষকে গুলিয়ে দাও। না, এবার তো অপু গোয়েন্দা নিজেই গুলিয়ে গেছিল। জানেন তো আন্টিমান, ওই পূর্বপাড়ার রাস্তাগুলো কেমন যেন এরকম এলোমেলো এলোমেলো, ওই 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 ভুলভুলিয়া, লখনৌয়ের ভুলভুলিয়া যেরকম ওই রকম। জানেন তো আন্টিমান, লখনৌয়ের প্যারা না খুব ফেমাস, অপুর খুব পছন্দের। খুব পছন্দের? প্যাড়া খাওয়াচ্ছ আমাকে নাকি ঘোল খাওয়াচ্ছ? যা, অপুকে তো বড় কেস খাওয়াতেই পারলাম না। এই অপুটা না ঠিক কিছু না কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে মাকে ম্যানেজ করে নেয়। যত সব সারাক্ষণ খালি
কি গো সেজে বৌমা, তোমার মুখ চোখ তো ভালো ঠেকছে না। হ্যাঁ, এরকম সাজুগুজু করে ভর দুপুরে ঘুরে এলে, তোমার চোখে তো জল, তুমি কান্নাকাটি করছিলে নাকি? হ্যাঁ, কি গো মেয়ে? হ্যাঁ, দিদি কি কান্নাকাটি করছে? হ্যাঁ তো সর্দি, হ্যাঁ? সর্দি সর্দি আসলে দিদিভাইয়ের খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য দেখুন না ওর চোখ মুখ কেমন যেন ফুলে গেছে, চলচল করছে। এই দিদিভাই, দিদিভাই বলছি তোর তো খুব ঠান্ডা লেগেছে, বল তুই তো কই কই আর তো হাঁচি দিচ্ছিস না, হাঁচ না, হাঁচ হাঁচ। আচ্ছা ওরে বাবা, তো সর্দি তো দিদির হয়েছে, তুমি হাঁচি দিচ্ছ কেন? না মানে অনেকক্ষণ ধরে একসঙ্গে রয়েছি তো, একজনের সর্দি হলে আরেকজনেরও হয়, যমজ বোন তো। হ্যাঁ, কি যমজ বোন কবে থেকে হলে? সেই তো যমজ বোন কবে থেকে হলাম? আগের জন্মে আমরা যমজ বোন ছিলাম। সে কি অপু, তুমি তোমার আগের জন্মের কথাও জানো? হ্যাঁ, ও যা মেয়ে, সে আগের জন্ম কেন 7 জন্মের আগের কথাও জানে। তা হ্যাঁ গো মেয়ে, তুমি তো এত কিছু জানো, তোমার দিদির সাজগোজের কারণটা জানো না? জানি তো, আমি বলেছিলাম দিদিভাইকে সাজগোজ করতে, আসলে ওকে তো খুব মিষ্টি দেখতে, তাই আমি বললাম যে আয় দিদিভাই আমার কাছে আয়, আমি তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, তোকে আরো মিষ্টি লাগবে। তা দিদিভাইকে এরকম মিষ্টি করে সাজানোর কারণটা কি? কারণ ওই তো জানেন তো আন্টিমান, জামাইবাবু তো খুব রাগী, সারাটাক্ষণ দিদিভাইয়ের ওপর রাগ করে থাকেন, তাই ভাবলাম ওকে একটু মিষ্টি করে সাজিয়ে দিলে জামাইবাবু হয়তো খুশি হবেন। তা অপু, তোমার জামাইবাবুটি এখন কোথায় জানো কিছু? কেন বড় পোকা বাড়িতেই তো ছিল। না গো মা, আমি তো এই দেখে আসলাম, ঘরে তো নেই। খালেদা অফিসে গেছে। না না, অফিস তো যায়নি, ও কালকেই ছুটি চেয়েছিল, ছুটি নিয়েছে, বলেছিল যে কি কাজ আছে তাই আসতে পারবে না। সুপর্ণা, হ্যাঁ গো বলছি, দই পায়ন কোথায় গেছে, কি বৃত্তান্ত কিছু জানো? আরে বলো, তোমার বর কোথায়? তো কোনো অন্যায় করেনি, এবং শুধুমাত্র আমাকে ভালোবেসেছে। সুপর্ণা আমার জীবনে আসার পর থেকে আমি সুখী নই দীপু, একদম সুখী নই। কি হলো, কি ভাবছো? দই পাইন কোথায় তুমি জানো না? না, উনি কোথায় আমি ঠিক জানি না। আসলে উনি তো আমায় কখনো কিছু বলে যান না, তাই ওনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিচ্ছু জানো না তো কি হয়েছে? একটা ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো কোথায় আছে, করো ফোন। আমি ওনাকে ফোন করব? ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, আমি কতবার ট্রাই করলাম। এই ছেলেটাকে নিয়ে সত্যি আমি আর পারছি না। সুপর্ণা তুমি, আচ্ছা ছাড়ো, আমি দেখছি আরেকবার ফোনে ট্রাই করে। যাও ঘরে যাও, সেজে বৌমা ঘরে যাও, গিয়ে মুখের এই কালি ঝুলিগুলো মুছে এসো, যাও। আর একটা কথা শোনো, এই কালি ঝুলি না মাখলেও না তোমাকে দেখতে সুন্দর লাগে, তুমি দেখতে এমনিতেই মিষ্টি, বুঝেছো?
যাও। আয় দিদি ভাই চল। মা কি ভাবছেন আপনি? আপনার কি মনে হচ্ছে যে ওরা যা বলছে সব মিথ্যে কথা? আপনার মনে কি সন্দেহ হচ্ছে? আমার মনে কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে। যা চলে গেল। আমার কথা কি কোনো কাজ হলো? মানে মায়ের মনে কি কোনো প্রভাব পড়লো? কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি মাকে বোঝানো ভীষণ কঠিন। কিন্তু অপু যা খুশি বলুক না কেন, যা খুশি বলে ম্যানেজ দিক না কেন, আমার কিন্তু মনে হচ্ছে ওর কথার মধ্যে একটা ভুলভুলাইয়া আছেই আছে। আর আমাকে সেটা জানতেই হবে। আমাকে জানতেই হবে অপু ঠিক কি খিচুড়ি পাকাচ্ছে। আপনি ধরা পড়ে গেছেন জামাইবাবু। আপনি এত দিন ধরে আমার দিদিভাইকে ঠকিয়ে গেছেন। ক্ষমা চান আমার দিদিভাইয়ের কাছে। শেষদা ভাই শুধুমাত্র তোমাকে ঠকায়নি, শেষদা ভাই আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে। এই 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 তুই এভাবে মুখ ঘুরে চলে যাচ্ছ যে? বাইরে থেকে এসছি, ঘরে এক ফোঁটা জল নেই। তুই দেখলে বোতলটা এইভাবে পড়ে আছে, তোমার এত বড় আসপর্দা, তুমি বোতলটা ওইভাবে তুলে রেখে চলে যাচ্ছ? তোমার মনে হলো না যে আমাকে এক গ্লাস জল এনে দেওয়া উচিত? কি হচ্ছে কি? তুমি এখন এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? এই সুপর্ণা, এই তোমার এত তেজ কিসের? আজকে তুমি মেলায় যেটা করে এসছো তারপরেও তোমার এরকম তেজ আসছে? তোমার লজ্জা করছে না? লজ্জা? আপনি এতদিন ধরে আমার সাথে যা করেছেন তারপর কি আপনার আমার কাছে জল চাওয়া মানায়? এই সুপর্ণা, তুই কি ভাবছো বলো তো? মানে আজকে মুনমুনের মতো সেজেছিলে বলে তুমি কি হঠাৎ করে নিজেকে মুনমুন ভাবতে শুরু করলে নাকি? হ্যাঁ, মুনমুনের মতো পোশাক পরেছো, ওর মতো লিপস্টিক পরে আমার সঙ্গে নাটক করতে গেছিলে। নাটক করার খুব শখ, তাই তো? আর তোমার বিয়াদব বোনের পরামর্শ এসব নাটক। কি ভেবেছো তুমি? আমি 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 তোমার কাছে ক্ষমা চাইবো? দইপায়ন তোমার পায়ে এসে পড়বে, পরে তোমার কাছে ক্ষমা চেয়ে বলবে, সুপর্ণা আমাকে ক্ষমা করে দাও, সুপর্ণা আমি আর কখনো এরকম করবো না। ক্ষমা মাই ফুট। কোনো কিছুর বিনিময়ে তোমার কাছে ক্ষমা চাইবো না। আরে তোমার মতো মেয়ে আমার যোগ্যই নয়। আমি মুনমুনকে ভালোবাসি, বেশ করি। আমি প্রত্যেকের কাছে গিয়ে জোর গলায় বলবো আমি মুনমুনকে ভালোবাসি। তোমাকে আমি পছন্দ করি না, তোমাকে ভালো লাগে না আমার। ভালো তো আর আমারও লাগছে না। তাহলে চলে যাচ্ছ না কেন? চলে যেতাম, বিশ্বাস করুন আমি চলে যেতাম। তাহলে অন্তত আপনার সাথে এক ঘরে থাকার, এক ছাদের তলায় থাকার নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেতাম। প্লিজ প্লিজ আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলবেন না। দেখুন, আমি শুধুমাত্র বাধ্য হয়ে এ ঘরে আপনার সাথে থাকছি, কারণ এ ঘরের বাইরে গেলেই এ বাড়ির লোক আমাকে হাজারটা প্রশ্ন করবে, যেটার উত্তর আমি দিতে পারবো না। আর তার জন্যই আমাকে এই ঘরে আপনার সাথে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। সব হয়েছে তোমার ওই বোনের জন্য, অপুর জন্য। অপু, তোমায় আমি ছাড়বো না।
দীপু তো আমার ভাই, ওকে আমি কিছু শাস্তি দিতে পারবো না, কিন্তু তোমায় আমি ছাড়বো না অপু। দিদি ভাই, দিদি ভাই, তুই ঠিক আছিস তো? ছাড়বো না আমি তোমায় অপু, আমি তোমায় এমন ফাঁসাবো তখন তুমি টের পাবে মজাটা। তখন আমিও দেখবো অবলা মুখার্জি কাকে বাড়িতে রাখে, ছোট ছেলের বউকে নাকি সেজো ছেলেকে। কিরে সেজদা ভাই, তুই সেজ বৌদির কাছে ক্ষমা চেয়েছিস তো? তুই কি ভাবছিস দীপু, আমি সুপর্ণার কাছে ক্ষমা চাইবো? না ছোট ঠাকুরপো, ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এতদিন ধরে আমি ভয়ে ভয়ে থেকেছি, আড়ষ্ট হয়ে থেকেছি, প্রতিটা পদে নিজেকে ওনার যোগ্য করে তোলার চেষ্টা করেছি, কিন্তু আর না, আর আমি ওনার জন্য যোগ্য হতে পারবো না। আরে তুমি চাইলেও দৈপায়ন মুখার্জির যোগ্য হয়ে উঠতে পারবে না। আমি হতেও চাই না, তবে আজকের পর থেকে আপনাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে। ব্রাভো 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 সুপর্ণা, সত্যি তোমার জন্য আজকে আমার প্রচন্ড গর্ব হচ্ছে। তুমি যে আজকে দইয়ের মুখের ওপরে এরকম ভাবে একটা জবাব দিতে পেরেছো, এর জন্য আর কে কতটা খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমি বেজায় খুশি হয়েছি। আজকালকার দিনে তোমার মতো প্রত্যেকটি মহিলাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, কিন্তু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট। দেখো, তোমাকে তো আমি বোনের মতো দেখি, তাই গুণাক্ষরে ওই কথাগুলো তোমার বর্দি ভাইকে বলতে চেও না। তাহলে কিন্তু তোমার এই যে বর্দা ভাই, যাকে তুমি এত ভালোবাসো, তার কপালে কিন্তু বেজায় দুঃখ আছে। তুই আমার কিছু বলবি বড়দা? হ্যাঁ হ্যাঁ রে, আসলে তোকে তো পাওয়াই যায় না, বুঝি তুই নানা কাজে ব্যস্ত থাকিস। আসলে তো ওই পুজো তো সামনে, আর জানিস তো এই সময়টা ব্যবসাতে অনেকটা বড় অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তো ওই টাকাগুলোর কি হলো ভাই? দেখ দই, এ তো আর 1-2 টাকার গরমিল নয়, কয়েক লক্ষ টাকার গরমিল। আর এই টাকার হিসেব যদি আমি মিলিয়ে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক ভাইয়ের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হবে। তুই সেটা বুঝতে পারছিস তো? না বড়দা, আমি তো তোকে বলেছি যে আমি ঠিক সময় মতো তোকে বুঝিয়ে দেবো হিসেবটা। আহা, বুঝিয়ে দেওয়ার কথা আমি কোথায় বললাম? দেখেছো তো সুপর্ণা, এই ছেলেটা শুধু পাগলের মতো কথা বলে। আমি বলছি তুই এই ব্যবসার টাকাটা কোন খাতে কোথায় লাগিয়েছিস সেটা আমাকে বুঝিয়ে দে, তাহলে সেই অনুযায়ী আমি তো বাবাকে বোঝাতে পারবো। আচ্ছা ভাই, আমি বাবাকে কি কৈফিয়ত দেবো বলতো? আমি তো আর বাবাকে গিয়ে বলতে পারবো না যে আমি দইয়ের কাছে ব্যবসার টাকার হিসেব চাইছি, ও আমাকে দিতে পারছে না। এটা কখনো বলতে পারি আমি? আর সব কথা কি বাবাকে বলা যায়? এই যে ভাইয়ে ভাইয়ে তোর আর আমার মধ্যে যা কথা হয়, বা ধর এই দীপুর সাথে আমার বা আমার সাথে তোর যাই কথা হোক না কেন, সেগুলো কি সব বাবাকে বলা যায়? বলা যায় না তো। বর্দা ভাই তুই যা, আমি সেজদা ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, কে? গাড়ির শোরুম থেকে এসছেন? গাড়ির ডেলিভারি দিতে? হ্যাঁ দাদা, আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন আমি চলে এসেছি, কিন্তু বাড়ির ভেতরে তো তুমি কে ভাই? ভর সন্ধ্যাবেলা বাড়ির ভেতরে ঢুকে পড়ছো, তুমি কে? আরে ম্যাডাম, আপনি টেনশন করছেন কেন? আমি তো খুশির খবর নিয়ে এসেছি। কাকে বলছো ওই কথা? মানে মাকে ওই নামে ডাকো বুঝি? না মানে মাসিমা,
ও মাকে মাসিমাও বলো? না 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 না, মাকে তো মাই বলি, আপনাকে মাসিমা বলছিলাম। বলছি আমি খুশির খবর নিয়ে এসেছি। কিসের খবর? খুশির খবর, নতুন গাড়ি এসেছে আপনাদের, বাইরে গিয়ে দেখুন। গাড়ি এসেছে মানে? কে গাড়ি কিনেছে? মিস্টার দৈপায়ন মুখার্জি। সেজো খোকা গাড়ি কিনেছে? সেজো খোকা, ও সেজো খোকা। হ্যাঁ আন্টিমান, জামাইবাবু নতুন গাড়ি কিনেছে। কি রে তুই গাড়ি কিনেছিস আর সেটা বড়দা ভাইকে বলবি না? তো এটা তো আমাকে বলতেই পারতিস। না মানে আমি দেখেছো তোমার ছেলের কাণ্ড? হ্যাঁ মা, আমি মানে আসলে বললে তো আর সারপ্রাইজটা থাকতো না। জামাইবাবু চেয়েছিলেন আপনাকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। ও আচ্ছা। আর জানেন তো আন্টিমান, ওই গাড়িটা জামাইবাবু আমাদের বাড়ির মেয়েদের জন্য কিনেছে। তাই নাকি? হ্যাঁ তো। আসলে এই বাড়ির সব গাড়িগুলোই তো ছেলেরা নিয়ে বেরিয়ে যায়, স্পেশালি আপনার জন্য আর আন্টি টুবের জন্য উনি গাড়িটা কিনেছেন, যাতে আমরা আপনাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি, একটু পার্লারে যেতে পারি, একটু শপিং মলে যেতে পারি। হ্যাঁ মা, অপু তো একদম ঠিকই বলেছে, তুমিও সবার সাথে ঘুরতে যাবে। হ্যাঁ আন্টিমান, আপনাদের নিয়ে আমরা সবাই মিলে ঘুরতে যাবো।